আজ প্রাইম টাইমে আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো, তিনি এখন মন্ত্রী, বড় ব্যাপার, কিন্তু এর আগের যে রাস্তাটা যেখান থেকে তিনি উঠে এসছেন সেটা ছিল বড় লড়াইয়ের। আমরা কথা বলবো নয়াগ্রামের অমিয় কিস্কুর সঙ্গে। অমিয় কিস্কুবাবু, নমস্কার। নমস্কার। অমিয় কিস্কুবাবু, আপনার ছোটবেলা থেকে যে উঠে আসা যে জীবন দর্শন বা জীবন চর্চা, সে তো বড় লড়াইয়ের। এখন মন্ত্রীতন্ত্রী হয়ে গেছেন, মন্ত্রীমশাই। তো আপনার আপনাকে দেখে, বেশভূষা দেখে তো কিছুই মনে হচ্ছে না। কি মন্ত্রী হলেন তাহলে? এটা মানে চিরদিনের একটা ইচ্ছা, সব থেকে বড় জয় যেটা, মানে নিজেকে সামলে রাখা এবং মানুষের সঙ্গে রাখা, মানুষের মতো করে রাখা। এটাই এই বেশভূষা যেটা দেখছেন, এটা রাখতে গিয়ে অনেক চ্যালেঞ্জ হতে হয়েছে আমাকে। যে যখন শিক্ষকতা পেলাম, ড্রেস অনেকে চেঞ্জ হয়ে যায়, আমিও চেঞ্জ করেছিলাম, কিন্তু কেমন যেন মনে হলো যে ঠিক হচ্ছে না, মনে হয় একটু লেভেলের মধ্যে থাকা একটা দরকার আছে। আপনার ওই নয়াগ্রাম, ওই আদিবাসী সমাজ, কিস্কু, হাঁসদা, মুর্মু, মারান্ডি, এই যে বিবিধ মানুষ, বিভিন্ন জন, মাহাতো যারা আছেন, তাদের জীবনটা তো, যারা বেরিয়ে গিয়ে শহরে চাকরি পাচ্ছে তাদের পরিবারগুলো ভালো হয়ে যাচ্ছে, কিন্তু যারা গ্রামে থেকে যাচ্ছে লড়াই করতে হচ্ছে, সেই শাল পাতা তুলে এনে শুকাতে হচ্ছে, বিক্রি করতে হচ্ছে। এই জীবনটার সঙ্গে আপনি কিন্তু গ্রাম ছাড়েননি, আপনি গ্রাম থেকে, কিন্তু বাকিটা বেরিয়ে যাচ্ছে। এই জায়গার লড়াইটা একটু যদি বলেন, ব্যাপারটা কি? না, আমিও কিন্তু আমার ভাগ্যের মধ্যে লেখা ছিল টাউনের মধ্যে থাকা, কিন্তু ছিলামও কৃষ্ণনগর। হ্যাঁ, একদম মাস্টারি চাকরি পেয়েছিলেন একদম প্রপার টাউনের মধ্যে ছিলাম। জায়গা ভালো, থাকতেও ভালো লেগেছিল, কিন্তু ধীরে ধীরে সুযোগ পাওয়ার পরে নিজের এলাকার দিকে চলে আসলাম এবং আত্মীয় স্বজনের সঙ্গে থাকার একটা যে আলাদা অনুভূতি, সেটা উপভোগ করছি। এবং বর্তমানে এখন দেখতে পাচ্ছেন জল, জঙ্গল, জমিন, আদিবাসীদের যে জায়গাটা আছে। আমি যখন ঝাড়গ্রাম স্টেশন দিয়ে যাই, ধরুন এখান থেকে টাটা যাচ্ছি বা মুম্বাই যাচ্ছি, যে কোনো স্টেশন দিয়ে যাই, ঝাড়গ্রাম স্টেশনটা আমি নিজে বুঝতে পেরে যাই। বড় বড় শাল গাছ, মোটা মোটা শাল গাছ স্টেশনে এখন সব কেটে দিয়েছে। আপনাদের এখানে তো বিপুলভাবে গাছ কাটা হয়েছে, ওটা জঙ্গলমহল তো জঙ্গলমহল থাকবে না এমন অবস্থা করেছে, যেটা করা উচিত নয়। হয়ে যাচ্ছে, কিন্তু এগুলোকে আটকানোর দরকার আছে, বন্ধ করার দরকার। আপনি তো এখন মন্ত্রী, এবার কি করবেন? হ্যাঁ, এই মন্ত্রী হওয়ার পরে দায়িত্ব বেশি। এখন এগুলো তো বন্ধ করতে হবে। যা চলছে আমাদের এলাকায়, জঙ্গলকে ধ্বংস করার পর রিসর্ট থেকে শুরু করে বিভিন্ন যে অনিয়মভাবে যে জিনিসগুলো হচ্ছে, সেগুলোকে প্রথমত রোধ করতে হবে। তারপরে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য যা যা দরকার সেগুলো তো ছাড়তেই হবে, তবে জঙ্গলকে নষ্ট করে নয়। জঙ্গলের যে পুরনো ঐতিহ্য, হাজারো রকমের ঔষধি গাছ, হাজারো রকমের ফল আজকে ধ্বংস হয়ে গেছে, সেগুলোকে পুনরুদ্ধার করার দরকার আছে। এইগুলো, ওই যে শাল গাছের নিচে লাল মাটি, মাটির উপরে কুরকুরি ছাতু বলা হয়, ছোট ছোট ওঠে, গোল 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 গোল, যেটাকে মাশরুম বলে কলকাতার লোকেরা। হ্যাঁ, মাশরুম তো সব রকমই বলছে, কিন্তু তার ভ্যারাইটি আছে। হ্যাঁ, তো সেই সব তো আর পাওয়াই যায় না আপনার এলাকায়। পাওয়া যায়, কিন্তু পরিমাণ খুব কমে গেছে। সেই যখন যায় সব আদিবাসী সমাজের বউরা, ছেলেরা, সেই আগের মতো তো আর পাওয়াই যায় না। কারান ছাতু বা দুগ্গা ছাতু, একদম। হ্যাঁ, মনে পড়ছে, অনেকটা কমে গেছে। খান? হ্যাঁ হ্যাঁ, একদম। কেমন? দারুণ দারুণ তো, দারুণ। আমি ছোটোবেলায় তো ওখানে খেতাম বাড়িতে, শহরাঞ্চলে আসার পরে দেখছি সেগুলো আছে এখানে। এখানকার যে স্টাইল, এখানকার স্টাইলেও খাওয়া হয়েছে। তবে মোটামুটি মাশরুম তো মাশরুমই, আপনি যেভাবে ব্যবহার করবেন সেভাবেই। যে গুণগত মান ভালো, দারুণ জিনিস। উনি কত সালে শিক্ষকতার চাকরি পান? 2005 সালে। 2005-এ পান চাকরি? আচ্ছা। তারপর ওখান থেকে কৃষ্ণনগরে 10 বছর স্কুল সার্ভিস কমিশন দিয়ে। স্কুল সার্ভিস কমিশন।
তখন 2005, তখন মানে সিপিএমের আমল, তাই তো? একদম। তারপর তো এখন যাতা অবস্থা শুরু হয়েছে। এখন তো 2016-তে যা হলো, মানে মানুষ তো চাকরি বাকরি পাচ্ছে না, টাকা পয়সা নিচ্ছে। আপনি টাকা দিয়েছিলেন নাকি সিপিএমকে? না, টাকা ছিল কোথায় আমার? টাকা ছিল না? টাকা ছিল কোথায় দেবো? আপনার পরিবারের ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড সেরকম ছিল না। আচ্ছা। মোটামুটি চাষ জমি আছে, চলে যেত। আর মানে অর্থ যেটাকে বলে টাকা, সেটা খুব ঘাটতি ছিল। মানে দেওয়ার মতো টাকা নেই, জমিন হয়তো আছে, ধান হয়, ভাত, পেটের ভাত হয়ে যায়, হয়ে যাবে, কিন্তু টাকা দেওয়ার মতো বা বড় জ্বর অসুখ হয়ে গেলে যে বিরাট ভালো জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা অসম্ভব ছিল। তো এখনও তো আমাদের ঝাড়গ্রামে কোনো মানে ভালো চিকিৎসা ব্যবস্থাই নেই, কোনো ডাক্তারই নেই ঠিকঠাক করে। মানে এটা করা উচিত তো ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তো একটা বড় একটা সুপার স্পেশালিটি হাসপাতাল ঝাড়গ্রামে করেছে, আমার নয়াগ্রাম বিধানসভাতেও খড়িকা মাথানিতে করেছে। কিন্তু আপনার হসপিটাল করলে তো আর চলবে না, হসপিটালে ডাক্তার থাকা দরকার। এবং যে ওষুধগুলো দেওয়া হয় হসপিটালে, আমার তো মনে হয় সেই ওষুধগুলোর গুণগত মান নিয়ে সন্দেহ আছে। ফলে আমাদের জঙ্গলমহলের চিকিৎসা ব্যবস্থাটা অনেকটা পিছিয়ে পড়ছে। ভয়ানক কথা তো এটা। মানে হাসপাতাল থেকে ওষুধ দিচ্ছে, সেই ওষুধগুলো ঠিকঠাক গুণগত মানটা যেটা সন্দেহ আছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।